কাছে অযুত কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন। সেই মনিবের কাছে কালেমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আজ আমি আপনাদের সামনে প্রাণীকুলের প্রতি আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রাণীকুল বলতে বোঝায় আল্লাহ তাআলা যত চতুষ্পদ জন্তু পৃথিবীতে পাঠিয়েছেন, গরু, ছাগল, মহিষ, ভেড়া, পাখির মধ্যে যত প্রাণী পাঠিয়েছেন, মোরগও এক প্রকার পাখি, আকাশে উড়ে এক ধরনের পাখি। পাখিরা যারা আছে, হাঁস যারা আছে, মুরগি যারা আছে, এরপরে পোকামাকড়, কীট পতঙ্গ, সমুদ্রের মধ্যে, পুকুরের মধ্যে, খালে বিলে থাকা মাছ, এগুলি সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এই প্রাণীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে? প্রাণীদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি? এই মহাবিশ্বের সকল সৃষ্টি, এই মহাবিশ্বের সকল সৃষ্টি আল্লাহ তাআলার বান্দা। এই মহাবিশ্বে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তাআলার বান্দা। শুধু মানব জাতি যে আল্লাহ তাআলার বান্দা তা নয়, আল্লাহ তাআলা যত জীব জানোয়ার সৃষ্টি করেছেন, যত পোকা মাকড় সৃষ্টি করেছেন, যত মৎস্যকুল সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার এরা সবাই বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের এরা যে সবাই বান্দা, আল্লাহর কোরআন তা সাক্ষী দেয়। কোরআনুল কারীমের সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে তোমরা দেখতে পাও, উড়ন্ত যত প্রাণী আছে তোমরা দেখতে পাও, হাঁটতে পারে যত প্রাণী আছে তোমরা দেখতে পাও, মাছের পানির নিচে সাঁতার কাটে যত প্রাণী তোমরা দেখো কিংবা দেখো না, ওয়ালা তাইরিন, এমনকি আকাশে উড়ে যে সমস্ত পাখিরা আছে ওই পাখিরা পর্যন্ত, ইয়াতিরু বিজানাহাইহি, এমনকি পাখিদের মধ্যে যারা দুই পাখা দিয়ে আকাশে উড্ডয়ন করে। কিছু পাখি আছে জমিনের মধ্যে, মোরগ, হাঁস, উট পাখি, এরা উঠতে পারে না। কিছু পাখি আছে দুই ডানা দিয়ে আকাশের মধ্যে উড়ে, বক, কাক, কবুতর, এই সমস্ত পাখিদের কথা আল্লাহ তাআলা বলছেন, ইল্লা উমামুন আমসালুকুম, এরাও তোমাদের মতো আল্লাহ তাআলার কোন জাতি। এরাও আল্লাহ তাআলার একটা কি জাতি, এরাও আল্লাহ তাআলার বান্দা। এদেরকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘোষণা করলেন, পৃথিবীতে চলাফেরা করা কোনো জীব নেই, এমন কোনো জীব নেই, এমনকি তারাও যারা ডানা উড়ে আকাশে বেড়ায় সবাই তোমাদের মতো এক একটি জাতি। আল্লাহ বলছেন এরা সবাই তোমাদের মতো আমার সৃষ্টি, এরা সবাই তোমাদের মতো এক একটা জাতি। যদি আমরা জাতিকে আলাদা করি, মানব জাতি হচ্ছে একটা গোষ্ঠী, এরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর সৃষ্টি। জিন জাতি আল্লাহ তাআলার একটা সৃষ্টি, প্রাণী জাতি আল্লাহ তাআলার সৃষ্টি, পক্ষীকুল আল্লাহ তাআলার সৃষ্টি, মৎস্যকুল আল্লাহ তাআলার সৃষ্টি, এমনকি পোকা মাকড়, কীট পতঙ্গ, এরাও আল্লাহ তাআলার সৃষ্টি। এরাও আল্লাহ তাআলার কি বান্দা। বান্দা মানে যারা বন্দেগী করে, বান্দা মানে কি বলেন?
যারা বন্দিগি করে, যারা উপাসনা করে, যারা ইবাদত করে, যারা প্রশংসা করে, এরা সবাই বান্দা। এই সৃষ্টিকুলের মধ্যে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি বলে ওই বৃহৎ হাতি থেকে ক্ষুদ্র পিঁপড়া পর্যন্ত কাউকে অবহেলা করার কোনো অবকাশ আমাদের নেই। আমরা শ্রেষ্ঠ জাতি বলে কোনো প্রাণীকে অবহেলা করার সুযোগ আমাদের নেই। আমরা শ্রেষ্ঠ জাতি বলে কোনো পাখিকে অবহেলা করার সুযোগ আমাদের নেই। আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ বলে কোনো মৎস্যকুলকেও অবহেলা করার সুযোগ আমাদের নেই। এই জন্য প্রত্যেক জাতির প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করা হচ্ছে ফরজ। বলেন সবাই, যত প্রাণী জগৎ আছে এই প্রাণী জগতের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা কি ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, উপযুক্ত ব্যক্তির উপরে হজ করা যেমন ফরজ, উপযুক্ত ব্যক্তির উপরে যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের সাথে দায়িত্ব কর্তব্য পালন করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা প্রত্যেক বান্দার জন্য ফরজ। আমার বন্ধুগণ, ছোট বড় যত রকমের প্রাণী আছে সকল রকমের প্রাণীর কর্তব্য আদায় করা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। প্রাণীদের প্রতি দয়া করা, প্রাণীদের প্রতি কর্তব্য পালন করা আমাদের সবার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের 2244 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ফি কুল্লি কাবাদিন রতবাতিন আজরুন। নবীজি বলেন, প্রত্যেক জীবজন্তু, প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি যদি মানুষ দয়া করে তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার আমলনামায় সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। যত জীবন্ত প্রাণী আছে একেবারে সেই বড় হাতি, গন্ডার, জিরাফ প্রাণী থেকে ক্ষুদ্র পিঁপড়া পর্যন্ত এই প্রাণীদের প্রতি যদি মানুষ দয়া করে তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার আমলনামায় কি করেন? সওয়াব লিখে দেন। আর বিপরীতে যদি এই প্রাণীদের প্রতি অবহেলা করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের উপর অনাচার করে, অত্যাচার করে, তাহলে বিপরীতে এর জন্য তার কবিরা গুনাহ আছে এবং এর জন্য তাকে জাহান্নামে যেতে হবে। শুধুমাত্র মানুষ নামাজ ছেড়ে দিলে যে জাহান্নামে যাবে এমনটি নয়। নামাজ একটা ইবাদত, কম্পালসারি ইবাদত, এই ইবাদত করতেই হবে। ঠিক প্রাণীর প্রতি কর্তব্য পালন করা এটা আরেকটা ইবাদত। এই ইবাদত কি করতে হবে? পালন করতে হবে। আমার বন্ধুগণ, আপনি যদি কোনো প্রাণীর প্রতি দয়া করেন, কোনো প্রাণীর প্রতি যদি আপনি ইহসান করেন, কোনো পাখির প্রতি যদি আপনি ইহসান করেন, কোনো মাছের প্রতি যদি আপনি ইহসান করেন, এই ইহসানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। পিপাসার্ত একটি কুকুরকে আপনি পানি খাওয়ালেন, ক্ষুধার্ত একটি বিড়ালকে আপনি খাবার খাওয়ালেন, গাছের জালের মধ্যে আটকা পড়েছে একটি পাখিকে আপনি ছাড়িয়ে দিলেন, মাছকে যখন আপনি উপরে উঠে নিয়ে আসলেন, মাছ তো কেটে খাওয়া যায় যাচ্ছে, তাই না? কিন্তু কাটার সময় আপনি ইহসান করলেন, তাকে কষ্ট কম দিয়ে আপনি কাটলেন। মাছ কাটার মধ্যে আপনি ইহসান দেখাইলেন, অতিরিক্ত কষ্ট দিলেন না। গরু জবাই করে খাওয়া জায়েজ, গরু জবাই করার মধ্যে আপনি দয়া দেখালেন, গরুকে আপনি কষ্ট দিলেন না, ধারালো অস্ত্র দিয়ে আপনি জবাই করলেন, বেশি কষ্ট আপনি দিলেন না। ছাগল জবাই করে খাওয়া জায়েজ আছে,
ছাগলকে জবাই করার সময় আপনি কষ্ট দিলেন না, আপনি ইহসান করলেন, ধারালো অস্ত্র দিয়ে আপনি তাকে কম কষ্ট দিয়ে জবাই করলেন। এই প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার সদাকার সওয়াব। আর বিপরীতে যদি আপনি এই প্রাণীগুলো খাওয়া জায়েজ, এই প্রাণীগুলো খাওয়া আপনার জন্য জায়েজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। একটি গরুকে জবাই করতে গিয়ে আপনি অমানবিক কষ্ট দিয়েছেন, একটি ছাগলকে জবাই করতে গিয়ে অমানবিক কষ্ট দিয়েছেন, মাছ কাটতে গিয়ে মাছ মরে না বলে আপনি লবণ দিয়ে আটকে রেখেছেন, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছেন, অথবা কুটার ভয়ে আপনি জীবন্তই রান্না করে খেয়ে ফেললেন। এই যে আপনি কষ্ট দিলেন, এই যে কবিরা গুনাহ করলেন, এর জন্য আপনাকে জাহান্নামও যাওয়া লাগতে পারে। এই প্রাণীগুলো খাওয়া জায়েজ, কিন্তু এই প্রাণীগুলো খাওয়ার সময় কি করতে হবে? ইহসান করতে হবে, দয়ার মহানুভবতা দেখাইতে হবে। যত কষ্ট কম দেওয়া যায়, শুধু মানুষকে কষ্ট দিলে অপরাধ হবে তা না, এই প্রাণীদেরকে কষ্ট দিলেও কি হবে? কবিরা গুনাহ হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী হয়ে পৃথিবীতে এসেছেন, তাই না? আমাদের নবীর সবচেয়ে বড় পরিচয় কি? তিনি হচ্ছেন দয়ার সাগর, দয়ালু নবী। এই দয়াল নবীর দয়ালু উম্মতদের দায়িত্ব কি? নবীজি প্রাণীদের প্রতি দয়া করেছেন, মানুষদের প্রতি দয়া করেছেন, হিন্দু খ্রিস্টান ইহুদি সকলের প্রতি নবীজি দয়া দেখিয়েছেন। নবীজির সামনে দিয়ে বিধর্মীর লাশ চলে যাচ্ছে, নবীজি উঠে দাঁড়ালেন, কাঁদলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমান না, আপনি বিধর্মীর লাশ দেখে কেন উঠে দাঁড়ালেন, কেন কাঁদলেন? নবীজি বললেন, সে কি আমার উম্মত না? সে তো আমার উম্মত। যদি হতে পারতো আমি তাকে দ্বীনের দাওয়াত দিতাম, হতে পারতো আজকে সে জাহান্নামী না হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেত। কতটুকু দয়া তিনি নিয়ে পৃথিবীতে এসেছেন। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে নবীকে অনাচার করা হলো, 3 জায়গায় নবীজি রক্ত ঝরল। শেষ জায়গায় নবীজির এত বেশি রক্ত ঝরেছে, নবীজি জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, পাহাড়ের ফেরেশতা এনেছি, কাফেরদেরকে পাহাড় দিয়ে ডলে বসে জমিন থেকে একসাথে শেষ করে দেব, আপনি শুধু অনুমতি দেন। নবীজি বললেন, ও জিবরাইল, আমি তো দয়ার নবী হয়ে এসেছি, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আজকে যারা আমাকে পাথর মারল, আজকে যারা আমাকে ভুল বুঝলো, আজকে যারা আমাকে কষ্ট দিল, হতে পারে তাদের বংশধরে যারা আসবে, হতে পারে তারা ঈমান গ্রহণ করবে। আজকে যদি আমি তাদেরকে শেষ করে দেই, তাহলে তাদের বংশধররা কিভাবে কালেমার দাওয়াত নেবে? সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে নবীজি তাদের থেকে প্রতিশোধ নেন নাই, তাদেরকে মাফ করে দিয়েছেন। ওই দয়াল নবীর আমরা শুধু উম্মত না, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী বিশ্ব নবীর উম্মত। এই পৃথিবীতে যত জীব জানোয়ার আছে সব জীব জানোয়ার নবীজির উম্মত। আমি যেমন নবীজির উম্মত, ওই প্রাণীগুলো কিন্তু নবীজির উম্মত। আমার প্রতি যেমন দয়া দেখাইলে সওয়াব হবে, ওই প্রাণীদের প্রতি দয়া দেখাইলেও আপনার সওয়াব হবে। এই জন্য প্রাণীদের প্রতি কখনো কঠিন আচরণ করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের আধার করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, এই পৃথিবীতে সমস্ত প্রাণীদের জন্য, সমস্ত মানুষদের জন্য, সমস্ত জাতির জন্য, যত সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে সবার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে আমি রহমতের আধার করে বানিয়েছি। নবীজি কি ছিলেন? এই পৃথিবীর সবার জন্য রহমতের আধার হয়ে এসেছেন।
তাহলে আমি সেই দয়ার নবীর একজন উম্মত, দয়ার নবীর উম্মত হয়ে আমি কিভাবে এই প্রাণীদের প্রতি আমি কিভাবে খারাপ আচরণ করি, কিভাবে আমি রূঢ় আচরণ করি, কিভাবে প্রাণীদের কষ্ট দেই। নবীজি কখনো প্রাণীদেরকে কষ্ট দেন নাই, কষ্ট দেওয়াকে নবীজি বরদাস্ত করতেন না। আমার বন্ধুগণ, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। আপনার মনে চেয়েছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর হেঁটে যাচ্ছে, বিড়াল হেঁটে যাচ্ছে, অন্যান্য প্রাণীরা হেঁটে যাচ্ছে, অথচ আপনার কোনো ক্ষতি করছে না। গাছে পাখি বসে ডাকছে, আপনার মনে চেয়েছে, আপনি হাতে ঢিল নিলেন, মজা করে আপনি ওই প্রাণীর গায়ে ঢিল ছুঁড়ে দিলেন। আপনি শুধু ঢিল ছুঁড়েন নাই, মনে রাখবেন আপনি আল্লাহ তাআলার একটা বান্দার গায়ে আপনি আঘাত করেছেন। যেই বান্দাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, যেই আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলা ওই প্রাণীটাকেও বানিয়েছেন। আপনি যে বিনা অন্যায়ে ওই প্রাণীর উপর আঘাত করেছেন, এই আঘাতের কারণে আপনার কবিরা গুনাহ হয়েছে, এর কারণে আপনার আমল নামার মধ্যে গুনাহ যোগ হয়েছে। আপনাকে এর জন্য তওবা করতে হবে। মানুষের সাথে অপরাধ করলে তো মাফ চাওয়া যায়, তাই না? আচ্ছা বলেন তো, আপনি একটা কুকুরের সাথে অপরাধ করেছেন, একটা বিড়ালের সাথে অপরাধ করেছেন, একটা পাখির সাথে আপনি জুলুম করেছেন, ক্ষমা চাইবেন কিভাবে বলেন? একজন মানুষের সাথে আপনি না বুঝে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বুঝ হওয়ার পরে কি হয়? আপনি ক্ষমা চাইতে পারবেন। কিন্তু এই যে প্রাণীটার সাথে খারাপ আচরণ করলেন, ক্ষমা কিভাবে চাইবেন? তার ভাষা আছে? তার ক্ষমা চাওয়ার সুযোগ আছে? কারণ এদের অনেকেই তো আপনি ধরতেও পারবেন না, কাছেও যেতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন, এই অপরাধটা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। এই ধরনের কোনো অপরাধ আমরা করব না ইনশাআল্লাহ। আর যদি অতীতে আমাদের ভুল হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে তওবা করব। এর কাফফারা কিভাবে আদায় করব? এর কাফফারা সারা জীবন এই প্রাণীদের প্রতি সহানুভূতিশীল থাকবেন। ওই যে অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য আপনি প্রাণীদেরকে খেতে দিবেন, প্রাণীদেরকে পান করতে দিবেন, প্রাণীদেরকে আপনি প্রয়োজনে আশ্রয় দিবেন, প্রাণীদেরকে আপনি কি করবেন? ভালোবাসবেন। হতে পারে আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে ক্ষমা করবে। আমার বন্ধুগণ, আপনি এই প্রাণীকে কেন মারলেন বলেন? আপনি কুকুরকে কেন মারবেন? বিড়ালকে কেন মারবেন? আপনি ওই পাখিকে কেন মারবেন? ওই মৎস্যকে কি বিনা কারণে কেন কষ্ট দিবেন? এরা তো সবাই আল্লাহর বান্দা, এরা তো সবাই নবীর উম্মত। এই প্রাণীদেরকে তো আল্লাহ তাআলাই খাবার দেয়। আপনাকে যে আল্লাহ খাবার দেয়, এই প্রাণীকে তো সেই আল্লাহ তাআলাই খাবার দিয়ে থাকে। আপনার ঘরে খাবার আছে, এই খাবারের মধ্যে বিড়াল মুখ দিয়েছে, আপনি ভাবতেছেন এই বিড়ালকে শাস্তি দেওয়া লাগবে, তাই না? আচ্ছা বলেন তো দেখি, আপনাকে খাবার দিয়েছে কে? সবাই কথা বলতে হবে। আপনাকে খাবার কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। তা আপনাকে খাবার দিয়ে খাবার ইনকাম করার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ তো এই বিড়ালকেও সৃষ্টি করেছেন, সে বিড়ালের খাবারও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনার এই খাবারের ভিতরে তার খাবারের অংশ আছে, আপনার এই খাবারের ভিতরে তার হক আছে। কারণ বিড়াল, শিগাল, কাক, পশু পাখি, এদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আছে? এদের কোনো চাকরি নাই, এদের কোনো জায়গা জমি নাই, এদের কোনো দোকানপাট নাই, চাষবাস নাই। তাহলে এরা কোথায় খাবে? আল্লাহ তাআলা কিছু কিছু প্রাণীর খাবার এই বন্দার মাধ্যমেই ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি গরু পালন করবেন, গরুকে আপনি খাওয়াবেন না? আপনি ছাগল পালন করবেন, ছাগলকে খাওয়াবেন না? মোরগ পালন করবেন, মোরগকে আপনি খাওয়াবেন, যত্ন করবেন, ভালোবাসবেন। আপনি বিড়াল পালন করবেন, বিড়ালকে আপনি খাওয়াবেন, যত্ন করবেন। কুকুরকে পালন করা জায়েজ আছে দুই জায়গায়। এক জায়গা হলো আগেরকার সময়ে মানুষ এই কুকুরকে দিয়ে শিকার করাতো, হালাল প্রাণী শিকার করে নিয়ে আসতো। শিকারী কুকুরদেরকে দিয়ে হালাল প্রাণী কি করত? শিকার করত। যদিও এই সময়টা এখন আর নেই, এখন তো বন্দুকের জমানা চলে আসছে। এই শিকারের জন্য যদি কেউ কুকুর পালে তাহলে জায়েজ আছে।
2 নম্বর হলো পাহারার জন্য যদি কেউ কুকুর পালে তাহলে এটা জায়েজ আছে, কিন্তু শখ করে কুকুর পালা জায়েজ নাই। শখ করে বিড়াল পালা জায়েজ আছে, শখ করে বিড়াল পালা সুন্নত। বলেন, সবাই বলেন, শখ করে বিড়াল পালা কি সুন্নতে সওয়াব, সাহাবীরা পেলেছেন। এই জন্য আপনি কুকুর পালবেন না, অসুবিধা নেই, আপনাকে তো পালতে বাধ্য করে নাই, কিন্তু কুকুরকে আপনি কষ্ট দেওয়ার অধিকার কি আপনাকে দেওয়া হয়েছে? কষ্ট দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। আপনার যে উচ্ছিষ্ট খাবার আছে, এই খাবার খেয়েই তো সে বেঁচে আছে। আপনি কি কুকুরের জন্য আলাদা করে ভাত রান্না করেছেন? বলেন, তরি তরকারি রান্না করেছেন? করেন নাই। আল্লাহর দেওয়া রিজিক, এই রিজিকের একটা উচ্ছিষ্ট অংশ খেয়ে সে বেঁচে থাকে, অথচ আপনি সেই প্রাণীটাকে কষ্ট দিচ্ছেন। কত বড় অপরাধের কথা বলেন তো। অথচ এই রিজিক তো আল্লাহ দিলেন, রিজিকের মূল জিনিসটা আপনি খেয়ে ফেললেন। মাছটা আপনি খেয়ে ফেললেন, কাঁটাটা রেখে দিলেন বিড়ালের জন্য। গোস্ত আপনি খেয়ে ফেললেন, হাড় রেখে দিলেন বিড়ালের জন্য। তাইলে রিজিকের আসল অংশ কে খাইল? আপনি খাইলেন। আর ওই কাটা হাড় খাওয়ার পরও আপনার কষ্ট লাগে? আপনি কত বড় নাফরমান, আপনি চিন্তা করে দেখছেন? যে রিজিকের মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি আপনার উচ্ছিষ্ট খাচ্ছে বলে আপনি তাকে আঘাত করছেন। আবার অনেক সময় ভুল করে হয়তো একটা ভালো খাবার খেয়ে ফেলছে, আপনি মাফ করে দেন, এটা সদকা হয়ে গেছে। এই খাবারটা কি হয়েছে? এটা সদকা হয়েছে। এটা তো আল্লাহ দিয়েছেন রিজিক, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর আরেকটা বান্দা খেয়েছে। আপনার আরেকজন ভাই খেলে আপনার সওয়াব হয় না? বলেন, কথা বলতে হবে। আপনার আত্মীয় স্বজন ঘরে আসলে খায়, খাওয়ার পরে সওয়াব হয় নাকি হয় না? যদি আপনি খুশি মনে খাওয়ান সওয়াব হবে। খুশি মনে আত্মীয় স্বজনকে খাওয়াইলে কি হয়? সওয়াব হয়। ঠিক তেমনিভাবে এই প্রাণীদেরকে যদি আপনি খুশি মনে খাওয়াবেন, আপনার সওয়াব হবে। খাবার খাওয়ার সময় পরিকল্পিতভাবে আপনি ওই কাঁটার মধ্যে পানি ফেলবেন না, ওই হাড়গোড়ের মধ্যে আপনি পানি ফেলবেন না, এগুলি আপনি আলাদাভাবে রেখে দিবেন। আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একজন সৃষ্টিকে খেতে দিবেন। এটা কত বড় নেকের কাজ আপনি জানেন? এই উচ্ছিষ্ট খাবারটা যেগুলি নষ্ট হয়েছে আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখেন। এখানে কুকুর খাবে, বিড়াল খাবে, পাখিরা খাবে। আপনার এই প্রত্যেকটা খাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে নেক লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ ঢাকার শহরের বেশিরভাগ খাবার তো কোথায় চলে যায়? ডাস্টবিনে চলে যাচ্ছে। আপনি ডাস্টবিনে না দিয়ে এই খাবারগুলো আপনি পরিকল্পিতভাবে প্রাণীদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আমল করে জান্নাতে যাব আমরা তো জানি না। এই জন্য আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর সৃষ্টি করা প্রাণী খেলে আপনি তাকে কষ্ট দিবেন না। আপনি তাকে কি করবেন না? কষ্ট দিবেন না। কারণ সব রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, জলস্থলে এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকে। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, কেউ আকাশে বিচরণ করে, কেউ জমিনে বিচরণ করে, কেউ পানির মধ্যে বিচরণ করে, আল্লাহ তাআলা বলেন এই সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি ওই খাবারের মধ্যে কিছু জীবাণু আছে, সূক্ষ্ম জীবাণু আছে। এই জীবাণুদের মালিকও আল্লাহ তাআলা। এদেরও জীবাণু আছে, এদেরও কি আছে? এদেরকেও আল্লাহ তাআলা খাওয়ান। সুতরাং রিজিকের মালিক হচ্ছে সকল প্রাণীর, সকল পাখির, সকল মৎস্যকুলের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার যে রিজিক, এই রিজিক থেকে আমি খাবো এবং পশু পাখি প্রাণীকেও কি করব? আমি কিছু খেতে দেব। শুনেন, জান্নাতে যাওয়ার জন্য অনেক উসিলা লাগে। এমনও মানুষ পৃথিবীতে এখনো আছে, গাছের থেকে ফল পাচ্ছেন, 2-1টা ফল গাছের রেখে দিলেন, পাচ্ছেন না, দামি ফল,
তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এই গাছে ফল রয়ে গেল, পারছেন না যে? এটা তো নাগালের মধ্যে আছে, আপনি চাইলে পারতে পারেন। কয় না, এই গাছের সব ফল তো আমার না, এই গাছের কিছু ফলের হক তো পাখির আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পরিকল্পিতভাবে কিছু ফল আমি গাছে পাখির জন্য রেখে দিয়েছি, সবগুলি ফল আমি পারি নাই। ভালো মানুষ এখনো দুনিয়া আছে, সহনশীল দয়াশীল মানুষ এখনো কি? আপনাদেরকে সহনশীল আর দয়াশীলই হতে হবে আমাদেরকে। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহ তো হচ্ছেন দয়াবান। ওই বিশাল আকাশের মতো আল্লাহ তাআলার দয়া, ওই সমুদ্রের মতো যে দয়া, বিস্তীর্ণ জমিনের মতো যে দয়া দেখতে পাচ্ছেন, তার চেয়ে বেশি দয়া হচ্ছে আল্লাহর। সেই দয়াবান আল্লাহর সৃষ্টি আমরা, সেই দয়াবান নবীজির উম্মত আমরা কেন দয়া করব না বলেন? করতেই হবে। আমার বন্ধুগণ, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রাণীকে কষ্ট দেওয়া হারাম। যত রকমের প্রাণী আছে পৃথিবীতে, সব রকমের প্রাণীকে কষ্ট দেওয়া হারাম। কোনো প্রাণীকে পৃথিবীতে কষ্ট দেওয়া যাবে না, এটা একটা কবিরা গুনাহ। আর এই প্রাণীদের প্রতি যত্ন করা এবং দয়া দেখানো, এটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। প্রাণীদের প্রতি দয়া দেখানো কি? সুন্নাহ, এটা নবীজির সুন্নাহ। আর প্রাণীদেরকে কষ্ট দেওয়া কি? সবাই বলি, প্রাণীদেরকে কষ্ট দেওয়া কি? হারাম। সকল রকমের প্রাণীকে কষ্ট দেওয়া হারাম। কোনো প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না। যেই প্রাণীগুলো ক্ষতিকর, যাদেরকে মারা জায়েজ আছে, যেমন কিছু প্রাণী আছে জীবাণু। এই জীবাণুগুলিকে আমরা কি করি? ঔষধের মধ্য দিয়ে আমরা কি করি? ঔষধ যখন আমরা সেবন করি তখন তারা মারা যায়, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এরপরে আমাদের বিভিন্ন রকমের পোকামাকড় আছে, এর মধ্যে কিছু বিষাক্ত পোকা আছে যেগুলো আমাদেরকে কি করে? ক্ষতি করে, কামড় দেয়। তো জঙ্গলে বাসা বাঁধছে, আপনি ওখানে যায় তো এটা মারা দরকার নাই, আছে বলেন? ও আপনার ক্ষতি করছে না। কিন্তু লোকালয়ের মধ্যে যদি হয়, এমন কোনো জায়গায় বাসা করছে যেখানে আপনি কি সেফ বোধ করছেন না, তাহলে এটাকে নিরাপদভাবে সরাতে হবে। এটাকে পুড়ে হত্যা করা যাবে না। খেয়াল করবেন, এটাকে কি করা যাবে না? ক্ষতিকর কোনো প্রাণীকেও পুড়ে হত্যা করা যাবে না, এটা হারাম। এটাকে নানা কৌশলে সরাতে হবে। বিভিন্ন রকমের পলিসি আছে, আপনারা এগুলি অভিজ্ঞতা আছে, আপনারা জানেন। আমরা এগুলি ওইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা কাজ করব। আমরা প্রাণীকে পুড়ে হত্যা করব না। এই জন্য আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের 1995 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর প্রতি, সকল সৃষ্টির প্রতি দয়া করাকে আল্লাহ তাআলা সওয়াবের কারণ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাজে উত্তম আচরণ, প্রত্যেক কাজে যত কাজ আছে প্রত্যেক কাজে উত্তম আচরণকে ফরজ করেছেন। প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর প্রত্যেক কাজে উত্তম আচরণ, ভালো আচরণকে ফরজ করে দিয়েছেন। তাহলে আপনি যখন গরু জবাই করবেন কিন্তু উত্তমভাবে জবাই করবেন। ধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন, কম কষ্ট দিয়ে জবাই করবেন। মাছ কাটবেন, আপনি কম কষ্ট দিয়ে কি করবেন? মাছ কাটবেন। ছাগল জবাই করবেন, কম কষ্ট দিয়ে আপনি ছাগল জবাই করবেন। পাখি জবাই করবেন, কম কষ্ট দিয়ে আপনি পাখি জবাই করবেন, যেগুলি হালাল আছে। তাহলে এই মানুষের উপরে, প্রত্যেক মানুষের উপরে উত্তম আচরণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। উত্তম আচরণটা কি বলেন তো? এটা একটা ফরজ কাজ। এই ভালো আচরণটা, গুড ম্যানার, এটা শুধুমাত্র একটা গুণ না, এটা একটা ফরজ কাজ। তাহলে আমাদের সবাইকে কেমন আচরণ করতে হবে? সকল সৃষ্টির প্রতি আমাদেরকে উত্তম আচরণ করতে হবে, গুড ম্যানার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কোনো প্রাণীর প্রতি আমরা
খারাপ আচরণ আমাদের করার সুযোগ নেই। মানুষের সাথে মানুষের উত্তম আচরণ করা ফরজ। সবাই বলেন, একজন মানুষের সাথে আরেকজন মানুষের উত্তম আচরণ করাটা কি ফরজ। আপনি আপনার ভাইয়ের সাথে উত্তম আচরণ করবেন, আপনার বোনের সাথে উত্তম আচরণ করবেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবেন, স্ত্রীর সাথে উত্তম আচরণ করবেন, আপনার সহকর্মীর সাথে উত্তম আচরণ করবেন, আপনার এলাকাবাসী যারা আছে তাদের সাথে কি করবেন? উত্তম আচরণ করবেন। সন্তান সন্ততির সাথে আপনি উত্তম আচরণ করবেন। এটা হচ্ছে নামাজের মতো একটা ফরজ ইবাদত। এই উত্তম আচরণ যদি করেন, আপনার জন্য আরেকটা ইবাদতের সওয়াব আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এবং যতবার করবেন ততবারই কিন্তু সওয়াব লেখা হবে। তার মানে আপনি একবার উত্তম আচরণ করছেন, একবার সওয়াব লেখা হবে, দ্বিতীয়বার করলে আবার লেখা হবে। নামাজ, ফজর নামাজ পড়ছেন, সওয়াব হয়েছে, জোহর নামাজ পড়লে সওয়াব হবে না? তার মানে উত্তম আচরণ যতবার করবেন ততবার কি? ততবারই সওয়াব। এগুলি নেকের কাজ, এটা ফরজ আদায় হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, যত প্রাণীদের আছে, যত রকমের প্রাণী আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এরপর হচ্ছে পাখি, এরপর হচ্ছে মৎস্যকুল, এদের সবার সাথে উত্তম আচরণ করা আপনার আমার জন্য ফরজ। এখন আমি এদের সাথে উত্তম আচরণটা কিভাবে করব? তার সাথে আমার মুআমালাতটা কি? তার সাথে আমার মুআমালাত হচ্ছে, আমি তাকে যখন পালন করব, আমি তাকে ভালো করে খেতে দেব, আমি তাকে ভালো জায়গায় রাখবো, আমি তার কি করব, রোগ হলে আমি তাকে চিকিৎসা করব, এরপরে তার কোনো অসুবিধা হলে আমি দেখব। গবাদি পশু সহ যেগুলি আমরা পালন করি, হাঁস মুরগি পালন করি, এরপরে কবুতর পালন করি, এগুলির প্রতি আমরা কি করব? আমাদের কর্তব্য আমরা পালন করব। এই কর্তব্যটা কিন্তু ফরজ। আপনি শখ করে মুরগি পালন করলেন, খাবার দিচ্ছেন না। আপনি ঘরের ভিতরে অ্যাকোরিয়াম বসিয়েছেন, শখ করে আপনি লাল নীল বিভিন্ন রকমের মাছ আপনি পালন করতেছেন, খাবার দিচ্ছেন না, আপনার কবিরা গুনাহ হবে। সময় মতো তাদেরকে খাবার দিতে হবে, তাদের অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য পানির ব্যবস্থা করতে হবে। যেহেতু আপনি করেছেন, আপনার দায়িত্ব আছে, আপনাকে করতে তো কেউ বাধ্য করে নেয়, করছে? আপনি পুকুরে মাছ চাষ করছেন, আপনি খাবার দিতে হবে। বাহ, ছেড়ে দিয়েছে আল্লাহ রাস্তার উপরে, কোনো খাবার দাবার কিছু দেয় না, এদের কিন্তু বদদোয়া আছে। এদের কি আছে? বদদোয়া আছে, বদদোয়ার শিকার হয়ে যাবেন। সাবধান, আমরা এগুলির প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে, আমরা কোনো প্রাণীর প্রতি আঘাত করব না, সেটা গরু হোক, ছাগল হোক, কুকুর, ভেড়া, শ্রীগাল, যে কোনো প্রাণী হোক, আমরা বিনা কারণে আঘাত করব না। হ্যাঁ, যদি কোনো প্রাণী হয় হিংস্র, যে সেফ জোনের মধ্যে নেই, আপনার ক্ষতি করতে পারে, সম্ভাবনা আছে, আপনি তাকে কি করবেন? তাকে আপনি কম কষ্ট দিয়ে হত্যা করবেন। যেমন সাপকে মারতে হয়, তো সাপকে মারার সময়ও কিন্তু আপনাকে কাজ আছে। প্রথমে বলতে হবে যে তুমি যদি অন্য কোনো জাতি হও চলে যাও। খেয়াল করেন, সাপকে কি বলতে হবে? তুমি যদি অন্য কোনো জাতি হও চলে যাও। আবার বলবেন, তুমি যদি অন্য কোনো জাতি হও চলে যাও। 3 বার বলতে হবে। কয়বার? কারণ জিনেরা সাপের আকারে আসে। হতে পারে এটা জিন, আপনি সাপ মনে করে হত্যা করলেন, বরবাদ হয়ে যাবে সব। জিনেরা রাগলে অনেক ক্ষতি করে। এই জন্য বলতে হবে কি, অন্য প্রাণী হলে চলে যাও। এরপরে আপনি তাকে কি করেন? যেভাবে আপনি হয়তো লাঠি দিয়ে বা কোনো একটা দিয়ে সেভ করে আপনি মেরে ফেলেন, কিন্তু আপনি এই সাপটাকে আপনি পুরে হত্যা করলেন, এটা কষ্ট দেওয়া হয় নাই? বলেন, আপনি এর উপর কি করেছেন? জুলুম করেছেন। আপনি এই জুলুম করার সুযোগ নেই। ক্ষতিকারক প্রাণী আছে, আপনি কি করেন? হত্যা করেন, কিন্তু জুলুম করা যাবে না। আমরা এই প্রাণীদের প্রতি কোনো জুলুম করব না। প্রাণীদেরকে আমরা লালন পালন করলে আমরা খাবার দিব, তাদের যথেষ্ট তদারকি করব ইনশাআল্লাহ। রাস্তায় কুকুর, শিগাল, বিড়াল, এদের উপর আমরা ইট পাটকেল আমরা ছুড়ব না। এগুলি গুনাহে কবিরা, এ ধরনের গুনাহ আমরা করব না। বিনা কারণে কোনো প্রাণীকে আমরা কি করব না? কষ্ট দেব না। আপনি দেখলেন কুকুর গেউ গেউ করেছে, বিড়াল মেউ মেউ করেছে, না, তা করে নাই। এরা সবাই জিকির করে, তারা তাদের ভাষায় জিকির করে, তারা তাদের ভাষায় আল্লাহর কাছে অভিযোগ করেছে। আপনি মনে করছেন তার কোনো মালিক নাই? গ্রামে দেশে একটা কথা আছে, যার কেউ নাই
তার একজন আছে, কে বলেন তো? আপনি মনে করছেন তার কেউ নাই, তার মালিক কেউ নাই, তার মালিক আছে, তার মালিক আল্লাহ। এই জন্য এই প্রাণীর সাথে খারাপ আচরণ করা যাবে না। গবাদি পশু যখন আমরা পালন করব, এই গবাদি পশুর প্রতি আমরা যত্ন রাখব। এদেরকে যথার্থ সময় আমরা খড়, কুটা, ঘাস, যে সমস্ত খাবার আছে এগুলি আমরা খাবার খেতে দেব। হাঁস মুরগি যখন আমরা পালন করব, হাঁস মুরগির জন্য আমরা তাদের পুষ্টিকর যে সমস্ত খাবার আছে খাবার দিব এবং তাদেরকে নিরাপদ জায়গায় রাখব। আমরা যদি মাছ চাষাবাদ করি, মাছের জন্য আমরা খাবারের ব্যবস্থা করব এবং তাদেরকে সেফ জায়গায় রাখার জন্য যথার্থ যাতে অক্সিজেন পায় আমরা এগুলির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ প্রাণীরা হচ্ছে এরা আল্লাহর বান্দা। প্রত্যেক প্রাণীরা কি বলেন সবাই? আমরা যেমন আল্লাহর বান্দা, প্রত্যেকটা প্রাণীর কি আল্লাহ তাআলার বান্দা। এই কনসেপ্ট ক্লিয়ার হন যে আমি একজন আল্লাহর বান্দা, এই প্রাণীরা সবাই আল্লাহর বান্দা। আমি যেমন ইবাদত করি, এই প্রাণীরা সবাই আল্লাহর ইবাদত করে। আশ্চর্য হচ্ছেন? এই প্রাণীরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। শুধু প্রাণীরা না, কীট পতঙ্গ, পোকামাকড় যারা আছে এরাও আল্লাহর ইবাদত করে। শুধু কীট পতঙ্গ, পোকামাকড় নয়, মৃত যত বস্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যত কিছু দেখতে পাচ্ছেন চোখের সামনে মৃত, এরাও আল্লাহর ইবাদত করে। এদের ভাষায় এরা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। শুধু মানুষেরাই ইবাদত করে না, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর ইবাদত করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন কিছু নেই, পৃথিবীতে কোনো প্রাণী নেই, পৃথিবীতে কোনো পশু নেই, কোনো পাখি নেই, কোনো কীটপতঙ্গ নেই, কোনো মৎস্যকুল নেই, কোনো মৃত বস্তু নেই যে আল্লাহর ইবাদত করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন কিছু নেই যা আল্লাহর প্রশংসা কিংবা তাসবিহ করে না, কিন্তু তারা যে তাসবিহ করে তোমরা তাদের তাসবিহ বুঝতে পাও না। তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভাষায় তাসবিহ করার জন্য সুযোগ করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার এই পৃথিবীতে আমরা যেমন আল্লাহর বান্দা, সৃষ্টিকুলের মধ্যে যত প্রাণীরা আছে সবাই আল্লাহ তাআলার বান্দা। আমরা যেমন বিশ্ব নবী ইসলামের উম্মত, প্রাণী যত আছে সমস্ত প্রাণীরাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত। আমরা এই সমস্ত প্রাণীদের প্রতি ইহসান করব, তাদের সাথে আমরা ভালো আচরণ করব, সৎ আচরণ করব ইনশাআল্লাহ। যে কোনো প্রাণীকে যদি আপনি খাওয়ান, এই খাওয়ানোর জন্য আপনার সওয়াব হবে। প্রাণীকে যদি আপনি পানি পান করান, এই পানি পান করার প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আপনার সওয়াব হবে। প্রাণীকে যদি আপনি আশ্রয় দেন, এই আশ্রয়ের কারণে আপনার কি হবে? আমলনামায় সওয়াব আপনার লেখা হবে। মহান আল্লাহ তাআলা অবশ্যই সওয়াব লিখে দিবেন। এবং খাবারের যে অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশ আমরা প্রাণীদের জন্য রেখে দিব এবং আমরা তাদেরকে খাওয়াবো। তাহলে কি হবে? এটার বিনিময়ে আমরা কি হব? আমরা সওয়াবের মালিক হব ইনশাআল্লাহ। খাবারের মধ্যে আমরা যে সমস্ত খাবার আমরা প্রাণীদেরকে খাওয়াবো, তার সাথে আমরা পানি মিশাবো না। হাত ধোয়ার পানির সাথে অনেক সময় আমরা কি করি? কাঁটা, হাড়, অতিরিক্ত খাবার আমরা মিশিয়ে ফেলি না। পানি মিশাইলে কি হয়ে যায়? খাবারের টেস্ট, স্বাদ নষ্ট হয়ে যায়। আমরা এই প্রাণীকে খেতে দিব, তাদেরও রুচি আছে, আমরা এই পানি মিশাবো না, এদের খাবারগুলো আলাদা রাখবো, আলাদা রেখে নির্দিষ্ট জায়গায় রেখে দেব। এখান থেকে কুকুর খাবে, সিগাল খাবে, পাকপাখালিরা খাবে, আমরা অবশ্যই নেকের মালিক হব ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে যে অল্প সময়ের জন্য এসেছি, এই অল্প সময়ের ইবাদতের মধ্যে দিয়ে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমরা প্রাণীদের প্রতি ইহসান করব ইনশাআল্লাহ। প্রাণীদের প্রতি ইহসান করে অনেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। প্রাণীদের প্রতি দুর্ব্যবহার করে অনেকে জাহান্নাম যাওয়ার দুনিয়াতেই দুঃসংবাদ পেয়েছেন। এটা আগামী সপ্তাহে আলোচনা করব। এবং প্রাণীদের মধ্যে 10টা প্রাণী আছে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু মানুষ জান্নাতে যাবে শুধু তা না, 10টা প্রাণী জান্নাতে যাবে। আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা কবলার জমা পড়েন